নমস্কার, পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি। জায়গাটা হচ্ছে মুন্ডা পাহাড়ের ভিউ পয়েন্টে। এই জায়গাটা পৌঁছাতে গেলে আপনাকে পায়ে হেঁটেই পৌঁছাতে হবে। পাহাড়, জঙ্গল আর সমুদ্র, তিনটে জিনিসই পাবেন। ওই যে দেখতে পাচ্ছেন আমার সফর সঙ্গী, আমি একটা টাওয়ারে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে এখানকার মনোরম পরিবেশ উপভোগ করছিলাম। আমাদের ভিউ পয়েন্টে পৌঁছাতে ৪৫টা মিনিট সময় লেগেছিল। পাহাড়ে চড়তে হবে বলে আমার মা, দিদি, আমার ওয়াইফ, আমার ছেলে যায়নি। পুরো সফরটাই আমরা এই 4 জনেই ছিলাম। সময় মনে হচ্ছিল জঙ্গলে হারিয়ে যাব না তো, গাইড তো নেই। একটু লুকিয়েছিলাম, ওরা আমাকে দেখে ফেলেছে। লুন দেখাই এবার আপনাদের। সুন্দরবনে যখন গেছিলাম তখন এই ম্যানগ্রোভ গাছগুলো আমি দেখতে পেয়েছিলাম। প্রকৃতি মনে হয় সুন্দর করে সাজিয়ে রেখেছে। যেহেতু মানুষজনের বেশি যাতায়াত নেই, তাহলে আর দেরি না করে আমরা শুরু করি। আমাদের যাত্রাপথের অভিজ্ঞতা এবং সৌন্দর্য আপনার মন কাড়বেই। আমরা জঙ্গলের ভেতর উদ্ভ্রান্তর মতন খুঁজে বেড়াচ্ছিলাম কোন রাস্তা দিয়ে যাব। কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল দুটো করে রাস্তা রয়েছে, কোন রাস্তাতে যাব চিন্তায় পড়ে গেছি। তারপর ঠিক হলো যে রাস্তাটা বেশি পরিষ্কার সেই রাস্তাটাই আমরা যাব। মানে যেখান থেকে ঢুকলাম আর টোটাল শেষ হওয়ার জায়গা অবধি টোটালটাই ওপর দিকে উঠতে হয়েছে। রাস্তায় অসংখ্য গাছের শিকড়, একটা শিকড় এই পাশ থেকে এই পাশে আর একটা শিকড় এই পাশ থেকে এই পাশে, দেখতে পুরো সাপের মতন। আমাদের ভয় লাগছিল, তার কারণ আমাদের ড্রাইভার বলে দিয়েছিল এখানে অনেক নাকি বিষধর সাপ আছে। আমরা খুব সাবধানেই পা ফেলে ফেলে যাচ্ছিলাম। 20 মিনিট চলবার পর এটা হচ্ছে আমাদের রেস্ট পয়েন্ট। এই রেস্ট পয়েন্টের ভিউ অসাধারণ, আপনাকে বলে বোঝাতে পারবো। সামনে সমুদ্র, তারপর প্রকৃতির লাগানো গাছ, তারপর আমি পাহাড়ে দাঁড়িয়ে রয়েছি। আমি কোথায় এসে পৌঁছেছি সেটাই চিন্তা করছিলাম। যাই হোক, আবার পথ চলা শুরু, কারণ যেতে এখনও অনেকখানি হবে। খুব গরম লাগছিল, তার কারণ পাহাড় চড়ার তো অভ্যাস নেই। মাঝের মধ্যেই আমি ওদেরকে বকাবকি করছিলাম, পথ আর শেষ হচ্ছে না। আমি খালি বলছিলাম মনে হয় ভুল পথে চলে এসেছি, ওই রাস্তাটা দিয়ে গেলে মনে হয় তাড়াতাড়ি হতো। কি করা যাবে, এখন তো এই রাস্তা দিয়েই যেতে হবে। কাউকে যে জিজ্ঞাসা করব তারও কোনো উপায় নেই। কেউ ভিউ পয়েন্ট থেকে ফিরছেও না, আর আমাদের সঙ্গে কেউ যাচ্ছেও না। এই সুবিশাল গাছগুলোকে দেখে আমি একটু থমকে গেছিলাম। বলে দূর থেকে পাহাড়ের জঙ্গলকে দেখলে মনে হয় ঘাসের মতন, কিন্তু যখন সামনে এসে এই গাছগুলোকে দেখা যায় না, তখন মনে হবে আপনার সুবিশাল বড় একটা গাছ। এই গাছগুলোর উচ্চতা প্রায় আনুমানিক 8 তলার সমান হবে। আর এই গাছগুলোর শেকড় এমনভাবে রাস্তার ওপরে রয়েছে যা আপনার যাত্রাপথে সিঁড়ির মতন কাজ করছে। পুরো পাহাড়টাই এই গাছের শিকড় দিয়ে আঁকড়ে ধরে রয়েছে। আমি একটু পেছনে পড়ে গেছি। আমি আবার অন্য কিছু সন্ধানে আরেকটা রাস্তায় ঢুকে পড়েছি। গরম লাগছিল, জামাটা খুলে মেয়ের হাতে দিয়ে দিয়েছি। এই জায়গাটাও খুব সুন্দর লাগছিল। আমরা কিন্তু এখনো গন্তব্যে পৌঁছাইনি, কিন্তু ভুল রাস্তার দৃশ্য। আর আমরা যাব একদম পাহাড়ের ওই যে লাইট হাউস ওইখানটায়। আসলে এখানে একটু হাওয়া পাওয়া যাচ্ছিল তো, তাই একটুখানি জিরিয়ে নিচ্ছিলাম দুজনে মিলে। আর তার সঙ্গে এখানকার দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করছিলাম। আর কোনোদিন আসতে পারবো কি পারবো না, আমার এই আন্দামান সফরটা আমার জামাইবাবু আর দিদির জন্যই সম্ভব হয়েছে। ওরা না থাকলে আমাদের হয়তো এখানে আসা সম্ভব হতো না। যাই হোক, অনেক অক্সিজেন নেওয়া হয়ে গেছে, শরীরও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা আমাদের গন্তব্যতে পৌঁছাচ্ছি। চলুন। এবার সামনের পরিধিটা অনেক ছোট হয়ে এসছে। এটা হচ্ছে আমার ডান দিকে স্নিগ্ধ পরিবেশ, আর বাঁ দিকে রয়েছে উত্তাল সমুদ্র। যেহেতু দক্ষিণের হাওয়া এদিক দিয়ে বইছে, তাই সমুদ্রের ঢেউটাও অনেক বেশি হচ্ছে এখানে। এই হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট। যে দেখছেন লাঠি দিয়ে ব্যারিকেড করা রয়েছে, তার ওই পাশে যাওয়া নিষেধ। কারণ বছরে প্রচুর লোক এখানে ছবি তুলতে এসে মারা গিয়েছে, তার জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছে সুইসাইড পয়েন্ট। তবে এখানে নিষেধ করার মতন কেউ নেই, আপনি চাইলে ব্যারিকেড টপকেও ছবি তুলতে পারেন, সেটা আপনার রিক্সে। এই জায়গাটা না আসলে বড্ডই মিস হয়ে যেত। আপনাদের যতটা ক্যামেরায় দেখাচ্ছি তার থেকে অনেক গুণ বেশি সুন্দর এই জায়গাটা। মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে একটা টিলায় আমি দাঁড়িয়ে আছি। খুব ভয় ভয় নিচের দৃশ্যগুলো তুলছিলাম। জলের এতটাই স্রোত যে আপনাকে বলে বোঝাতে পারবো না। এখানকার মনোরম পরিবেশ সবাইকে মুগ্ধ করবে।
এই স্নিগ্ধ পরিবেশে না আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবেন। আমি আবার ছবি তুলতে তুলতে বেড়াটাও টপকে ফেলেছি, তার জন্য আবার চিল্লাচিল্লিও করছিল সবাই। আসলে জায়গাটায় এসে না আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম। চারিদিকে সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপ চোখে পড়ছিল। যাই হোক, আমার এই প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব না করলেও একটা তো লাইক করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।